আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক অর্থনীতির দ্বিতীয় পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিয়েছি। আমাদের প্রথম প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন কী? মনে রাখতে হবে, কোনো দেশের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় উৎপাদন ও প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। জাতীয় আয় কাকে বলে? উত্তরটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি করা হয় তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলা হয়। এরপর দেখো, মাথাপিছু আয় কাকে বলে? উত্তরটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে যে মোট জাতীয় আয় পাওয়া যায়। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলা হয় আর কি। মোট দেশীয় উৎপাদন কি অথবা মোট দেশজ উৎপাদন কি? তোমাকে এটাও কিন্তু বলা হতে পারে যে জিডিপি কি, একই জিনিস কিন্তু। উত্তরটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশীয় উৎপাদন বলা হয়। এরপর দেখো, অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত লিখতে হবে। তো অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত হচ্ছে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ ও দক্ষ জনশক্তি। এরপর দেখো, অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে? মনে রাখবা, কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। স্বল্পোন্নত দেশ বলতে কি বোঝো? মনে রাখবা, যেসব দেশে অনুন্নত দেশের তুলনায়, অর্থাৎ যেসব দেশ অনুন্নত দেশের তুলনায় একটু সুবিধাজনক অবস্থানে আছে এবং অর্থনৈতিকভাবে কিছুটা অগ্রগতি সাধন করতে পেরেছে তাকে স্বল্পোন্নত দেশ বলা হয়। অনুন্নত দেশ বলতে কি বোঝো? যে সকল দেশ উন্নত উৎপাদন কৌশল ব্যবহারের অভাবে উৎপাদন স্বল্প এবং জীবনযাত্রার মান নিম্ন, সেই সকল দেশকে অনুন্নত দেশ বলা হয়। তারপর দেখো, উন্নত দেশ কাকে বলে? উত্তরটা হচ্ছে যে সকল দেশ মোট জাতীয় আয় বা উৎপাদন এবং মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি করতে সক্ষম হয়েছে তাদেরকে উন্নত দেশ বলা হয়। উন্নয়নশীল দেশ বলতে কি বোঝো? উত্তর হচ্ছে যে সকল দেশে কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে এবং ভবিষ্যতে আরও উন্নতি করার সম্ভাবনা রয়েছে সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়। সামাজিক অবকাঠামো কি? যেসব উপাদান সমাজের মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নে সহায়তা করে তাদের সমষ্টিকে সামাজিক অবকাঠামো বলা হয়। অবকাঠামো কি? একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য যেসব উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করে তাদেরকে একত্রে অবকাঠামো বলা হয়। শিক্ষা ও স্বাস্থ্য কোন ধরনের অবকাঠামো? এটা হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য হচ্ছে সামাজিক অবকাঠামো। এরপর দেখো, বিআরটিসির পূর্ণরূপ কি? তো বিআরটিসির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বিআইডব্লিউটিসি এর পূর্ণরূপ কি? তো বিআইডব্লিউটিসির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ আইল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন। এমডিজির পূর্ণরূপ কি? হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। মানব সম্পদ বলতে কি বোঝো? যে জনশক্তি উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানের শ্রমিত হয়ে একটি দেশের শ্রমশক্তিতে পরিণত হয় তাকে মানব সম্পদ বলা হয়। মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝো? কর্মক্ষম জনশক্তিতে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানের শ্রমিকদের করার প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলা হয়। এরপর দেখো, WHO এর পূর্ণরূপ কি? তোমরা সকলেই জানো যে WHO এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। শক্তি সম্পদ কি? যে সম্পদ যন্ত্রপাতি, কলকারখানা, যোগাযোগ, পরিবহন সহ সব ক্ষেত্রে চালিকা শক্তি যোগান দেয় তাকে শক্তি সম্পদ বলা হয়। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ? পদ্মা সেতুর দৈর্ঘ্য হইতেছে 6.15 কিলোমিটার এবং এটা হবে মিটার, এটা হবে কিলোমিটার, ঠিকই আছে। আর প্রস্থ হইতেছে 18.10 মিটার। ভিশন 2021 কি? 2021 সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত, তথ্য প্রযুক্তি নির্ভর এবং মধ্যমায় দেশ করার লক্ষ্যকে ভিশন 2021 বলে। প্রাকৃতিক সম্পদ কি? প্রকৃতি প্রদত্ত সম্পদ যা সৃষ্টি করা যায় না, শুধু উপযোগ সৃষ্টি করে ব্যবহার উপযোগী করা যায় সেগুলোকে প্রাকৃতিক সম্পদ বলে। জনসংখ্যা কি? কোনো একটি দেশের নির্দিষ্ট আয়তনের মধ্যে যে মানব সম্পদ বসবাস করে তাকে জনসংখ্যা বলা হয়। জনসংখ্যার ঘনত্ব কি? কোনো দেশের ভৌগোলিক সীমারেখায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তার হিসাবকে জনসংখ্যার ঘনত্ব বলে। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? এটা হচ্ছে 1153 জন।
জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখো। তো যে গণসংখ্যা তোমার হচ্ছে জনসংখ্যা নির্ণয়ের সূত্রটি হচ্ছে মোট জনসংখ্যা ভাগ আয়তন। কৃষি ঋণ কি? কৃষক চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় যে ঋণ গ্রহণ করে থাকে তাকে কৃষি ঋণ বলে। বাংলাদেশে কৃষি ঋণের উৎস কি রয়েছে? ব্যাংক ও সমবায় ব্যাংক আর কি, কৃষি ব্যাংক ও সমবায় ব্যাংক। কৃষি খামার কাকে বলে? কৃষি খামার বলতে এমন ভূখণ্ডকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি তার নিজের শ্রম বা পরিবারের সদস্যদের সহায়তায় উৎপাদন কার্য পরিচালনা করা হয়। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন প্লাস উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।